বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1106-9-69, মুসলিম শরীফের 821 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়েশা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মাসজিদ যাতা লাইলাতিন ফাসাল্লা বিসসালাতিহি নাসুন সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসারুন নাসু সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আসবাহা ক্বালা ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম। 3 দিন পর যখন বের হলেন না, সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি বের হলেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আশঙ্কা করছি তোমাদের জমায়েত দেখে আমি আশঙ্কা করছি নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করে দিবেন, এই জন্য আমি বের হই নাই। তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি বেহুশ, যদি তারাবির নামাজ 20 রাকাত বা 40 রাকাত যদি ফরজ করে দেওয়া হয় তাহলে সমস্যা হবে। কি হবে? সমস্যা হবে। এই জন্য আমি আর বের। প্রশ্ন হলো, যে সমস্ত ভাইয়েরা 8 রাকাতের দাবি নিয়ে বলেন নামাজ 8 রাকাত, তাদের কাছে প্রশ্ন হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পড়েছেন একা একা, আওয়াজ করে বলতে হবে, জামাতের সাথে একা একা। সারা বছর নামাজটা পড়েছেন তারাবির নামাজ বা যেটা হোক, রাসূল 11 রাকাতের বেশি পড়েন নাই, নামাজটা পড়ছেন একা একা না জামাতের সাথে? একা একা নামাজ পড়েছেন। যারা 8 রাকাত সাব্যস্ত করে তারা নামাজ পড়ে একা একা না জামাতের সাথে? বলেন, একা একা না জামাতের সাথে? জামাতের সাথে। তাহলে এই হাদিস দ্বারা জামাত সাব্যস্ত হয় না। জামাত সাব্যস্ত করতে হলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর হাদিসকে মানতে হবে। এবার আসুন, জামাত সাব্যস্ত করতে হলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাদিস সাব্যস্ত করতে হবে, প্রয়োজন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজটা পড়ে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের চেয়ে বেশি পড়েন নাই। তাহলে আমরা হাদিসের দিকে তাকালে দেখি নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 4 রাকাত করে। কয় রাকাত করে? অথচ যারা বলে 8 রাকাত তারা নামাজ পড়ে 2 রাকাত করে। কয় রাকাত করে? কয় রাকাত? তাহলে এই হাদিস দ্বারা 8 রাকাত সাব্যস্ত হয় না, এবং যারা বলে তারা নামাজ পড়ে কয় রাকাত করে? 2 রাকাত করে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পড়েছেন 4 রাকাত করে। কয় রাকাত? 4 রাকাত। তাহলে 8 রাকাত যারা দাবি করবে এই হাদিস দ্বারা প্রমাণ দিতে পারবে? সিস্টেম নাই। এটা তাহাজ্জুদ হাদিস। কিসের হাদিস? তাহাজ্জুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পড়েছেন 2য় হিজরি আর 10ম হিজরি, মাঝখানে পুরো নামাজ পড়ে নাই। অথচ যারা 8 রাকাত দাবি করে তারা প্রতি বছর নামাজ পড়ে। কি বলেন? যারা 8 রাকাত দাবি করে প্রতি বছর নামাজ পড়ে কিনা তারাবি? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন 2য় হিজরি আর 10ম হিজরি, মাঝখানে নামাজের কোনো খবরই নাই রাসূলের। অথচ যারা 8 রাকাত দাবি করে এই হাদিস দ্বারা তারা প্রতি বছর পড়ে। কি বলেন? পড়ে কিনা? তাহলে এই হাদিস থেকে, এই হাদিসের ভিতরেই উত্তর রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন নামাজ পড়ার পর তারাবি তিনি আর মসজিদে আসেন নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে না আসার কারণ কি? আমরা চাই যে আপনার পিছনে আমরা নামাজ পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, যে আমি আশঙ্কা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটা তোমাদের উপর ফরজ করে দিবেন। কি করে দিবেন? ফরজ করে দিবেন বিদায় এ ভয়ে আমি মসজিদে যাই। শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগেও তারাবি বিচ্ছিন্নভাবে নামাজ পড়া হতো। সাহাবারা মসজিদে আসতেন, একা একা নামাজ পড়ে চলে যেতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আসলো। তিনি প্রায় 10 বছর ছিলেন খেলাফত। ওনার জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলে যে রমজান মাস আসলে সাহাবারা একা একা নামাজ পড়ে চলে যায়। তিনি রাসূলের হাদিস রিসার্চ করতে শুরু করলেন। দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 2য় হিজরি এবং 10ম হিজরিতে তিনি রমজানের তারাই পড়েছেন একা একা। আওয়াজ করে বলতে হবে, জামাতের সাথে পড়েছেন না একা একা? একা একা। তাও আবার পড়েছেন 3 দিন, 21, 23, 25। বুখারী শরীফের হাদিস, 21, 23, 25, 3 দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে সিদ্ধান্ত গ্রহণ করলেন, কি করা যায়? আমি চাই, আমার মনে হয়, আমার পছন্দ হয়, আমার ভালো লাগে
যে কোন একজন সাহাবীকে দিয়ে যদি তেলাওয়াত শুরু করে দেই আর সাহাবারা যদি তার পিছনে নামাজ পড়ে, এটা আমার কাছে সুন্দর মনে হয়। কি মনে হয়? সুন্দর মনে হয়। সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব সহ বড় বড় সাহাবীগণ উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট নির্দেশ দিলেন, হে উবাই ইবনে কাব, তুমি নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, আর সাহাবারা সবাই পিছনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন হলো, হুজুর, রসুল যে কাজটা করে নাই, আবু বকর পর্যন্ত যে কাজটা করে নাই, উমরে ফারুকের যুগে এসে নামাজটা তিনি কায়েম করলেন, প্রতিষ্ঠা করলেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা আমরা কিভাবে মানতে পারি? প্রশ্ন বুঝতে পারছেন? প্রশ্নে বুঝতে কষ্ট হয়েছে? যে কাজটা রসুল পর্যন্ত করে নাই, আবু বকর পর্যন্ত করে নাই, সে কাজটা উমরে ফারুকের যুগে এসে তিনি জামাতের সাথে নামাজটা আবশ্যক করে দিলেন, এটা আমরা কিভাবে মানতে পারি? এই জন্য এখন আবার বুঝতে হবে আমাদের হাদিস মানে কি, হাদিস কয় প্রকার ও কি কি। যদি আমরা এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা থাকে, তাহলে আর কোনো সমস্যা হবে? বলেন, সমস্যা হবে না। বুখারী শরীফে শুধু রসুলের কথা নয়, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের ভিতরে, সিয়াসিত্তার সব কিতাবে আবু বকরের কথা, উমরের কথা, উসমানের কথা আসছে হাদিস হিসাবে। কি হিসাবে? হাদিস হিসাবে। আমরা মনে করি রসুলের কথাই শুধু হাদিস, সাহাবীদের কথা হাদিস নয়। এটা আমাদের অনেকেরই ধারণা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা জিনিসকে হাদিস বলা হয়। কয়টা জিনিসকে? কয়টা? 4টা জিনিসকে গত সপ্তাহে বলেছিলাম। রসুলের কথা বলা, রসুলের সমর্থন দেওয়া, রসুলের চুপ থাকা, রসুলের গুণাবলী, এই 4টা জিনিসকে হাদিস বলা হয়। এই হাদিসগুলোকে বলা হয় মারফু হাদিস। কি হাদিস? আওয়াজ করো তুমি, কি হাদিস বলা হয়? মারফু। সহিনা, সহিনা। মারফু হাদিস। কি হাদিস? মারফু হাদিস মানে উঁচু লেভেলের হাদিস। সাহাবীদের যত কথা আছে হাদিসের সাথে, যে সমস্ত কথা মিলে যায় সমর্থনে, রসুলের সমর্থনে, সেই সমস্ত হাদিসকে বলা হয় মওকুফ হাদিস। কি হাদিস? মওকুফ। এর মানে হলো রসুল পর্যন্ত যায় নাই হাদিসটা, সাহাবী পর্যন্ত থেকে গেছে। তাবিঈদের কথা, যে সমস্ত কথা তাবিঈ পর্যন্ত থেকে গেছে, ওই সমস্ত হাদিসকে বলা হয় মাকতু হাদিস। কি হাদিস? মাকতু। তাহলে আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম বুখারী শরীফে শুধু রসুলের কথা নয়, সাহাবীদের কথাও বিদ্যমান। সাহাবীদের কথাও বিদ্যমান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর যুগে এসে জুমার দিনের দ্বিতীয় সানি আযানটা প্রতিষ্ঠিত হয়। কোন সময়? উসমান ইবনে আফফান এর যুগে। যে কাজটা রসুল করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, সে কাজটা তিনি এসে দেখলেন যে এই মুহূর্তে এই কাজটা প্রয়োজন, প্রয়োজন বেঁধে তারা কি করেছেন? সংযোজন করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বুখারী শরীফে শুধু রসুলের কথা নয়, সাহাবীদের উক্তি রয়েছে। সাহাবীদের উক্তি রয়েছে। যে সমস্ত ভাইয়েরা রসুলকে বলেন যে 8 রাকাত নামাজ পড়েছে, তারাবির নামাজ, ওই হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করতে চাই। পাঠ করে এটা প্রমাণ করতে চাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 8 রাকাত যে পড়েছেন সেটা তারাবি নয়, তাহাজ্জুদ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছেন সাহাবারা, কয়েকজন মিলে এসে প্রশ্ন করলেন, হে আয়েশা, রাতের নামাজ রসুলের কেমন ছিল? প্রশ্নের ভিতর থেকেই উত্তর পাওয়া যায়। যারা সচেতন মুসলমান, আপনারা প্রশ্নের ভিতরে উত্তর বিদ্যমান। যদি রসুল মসজিদে এসে তারাই পড়তেন, আয়েশার কাছে যাওয়ার প্রয়োজন, বিষয়টা মনে বোঝেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করে সাহাবারা, রসুলের রাতের নামাজ কেমন ছিল? রাতের নামাজ কেমন ছিল? যদি তারাবির নামাজটা রসুল মসজিদে এসেই পড়তেন 8 রাকাত, সাহাবারা আয়েশার কাছে যাওয়ার দরকার? আওয়াজ করে বলতে হবে দরকার। তাহলে আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করার অর্থ হলো
রাতে যে নামাজ পড়ে রসুল, সেটা আমাদের সাহাবীদের জানা, বলেন জানা নাই। এই যে বুঝতে পারছেন বিষয়টা, সহজ বিষয়, একদম সহজ বিষয়। এই সহজ বিষয়টা আমরা মানতে রাজি না। তাহলে রসুল যদি সারা বছর নামাজ পড়তেন মসজিদে, বা প্রত্যেক রমজান মাসে মসজিদে তারাই পড়তেন, সাহাবারা আয়েশার কাছে প্রশ্ন করার কোনো দরকার ছিল না। তাহলে আয়েশার কাছে প্রশ্ন করার অর্থ হলো রাতের নামাজ কিরকম ছিল এটা আমাদের জানা, বলেন জানা নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট ইরশাদ করেছেন হাদিসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের চেয়ে বেশি নামাজ পড়তেন না। বলেন বলেন কি বলছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে, এর মানে কি 12 মাস, এর মানে কি 12 মাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের চেয়ে বেশি নামাজ পড়তেন না। প্রশ্ন হলো ওই সমস্ত ভাইদের কাছে যারা বলে 8 রাকাত তারাবি, আপনারা কি সারা বছর এই নামাজটা পড়েন কিনা? সারা বছর পড়েন? তাহলে সারা বছর না পড়লে এই হাদিস দ্বারা 8 রাকাত সাব্যস্ত হয় কি হবে? এই নামাজটা রসুল পড়েছেন কয় বছর? সারা বছর। কয় বছর? তাহলে এই হাদিসটা মূলত তারাবির না, এটা তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? তাহাজ্জুদের হাদিস। আর তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 15 পারা 8 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে দিয়েছেন, হে রাসূল ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার উপর আমি তাহাজ্জুদকে ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। আশা করি এর মাধ্যমে আপনি মাকামে মাহমুদ অর্জন করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। এই জন্য সারা বছর নামাজ পড়েছে। তাছাড়া প্রশ্নের উত্তর, এর ভিতরেই উত্তর রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রসুল রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। এর মানে হলো রমজানের বাহিরেও কয় রাকাত পড়তেন? 11। কয় রাকাত? তাহলে এই হাদিস দ্বারা তারাবি যারা দিবে, এর থেকে নিম্নলজ্জ আর সরম আমার মনে হয় নাই। কারণ হলো রমজানের বাহিরে এই নামাজটা রসুল পড়েছেন না ছাড়েছেন? পড়ছেন না ছাড়ছেন? তাহলে প্রশ্ন হলো এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় কিভাবে যে রমজানে তারাবি 8 রাকাত? তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না। আমি গত সপ্তাহে বলেছিলাম, নফল নামাজ কেউ যদি 20 রাকাতের পর আরো 20 রাকাত নামাজ পড়ে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হবে? কোরআন হাদিসের বিরোধী হবে? বিরোধী হবে। আপনি রমজান মাসে রোজা রাখার পর সারা বছর রোজা রাখলে সমস্যা আছে? নফল রোজার সমস্যা হইব? এই জিনিসটা সাধারণ মুসলমান বুঝতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় জিনিসটা। যে এই জুমার নামাজের পর কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে আসর পর্যন্ত আমি নফল নামাজ পড়ব, আসর পর্যন্ত 2 রাকাত করে নফল নামাজ পড়বো, সমস্যা আছে? কোনো সমস্যা হবে? এই জিনিসটা আমরা বুঝি। তাহলে এই হাদিস দ্বারা 8 রাকাতের দলিল দেওয়া এটা মূর্খতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েছেন 3 দিন, অথচ যারা 8 রাকাতের দাবিদার তারা নামাজ পড়ে কয়দিন? কয়দিন? 1 মাস। কয়দিন? 1 মাস। তাহলে এই হাদিস দ্বারা 8 রাকাত প্রমাণিত হয় না। যে হাদিসটা যারা 8 রাকাত সাব্যস্ত করেন, এই হাদিসটা মূলত তারাবি না তাহাজ্জুদের? তাহাজ্জুদের হাদিস। আপনি 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। 8 রাকাত নামাজ পড়ে কেউ যদি বের হয়ে যায়, তাকে আপনারা কাফের বলতে পারবেন? কাফের বলতে পারবেন? কেউ যদি 2 রাকাত পড়ে তারাবি নামাজ পড়ে যদি মসজিদ থেকে বের হয়ে যায়, কিছু বলা যাবে? বলতে পারবেন? যেখানে ফরজ নামাজ না পড়লে আপনারা কিচ্ছু বলেন না, সেখানে তারাবি নিয়ে এত মারামারি কিসের? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? ফরজ নামাজ যেখানে একজন পড়তেছে না, তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা নেই। তারাবি নামাজ 2 রাকাত কেন বেশি পড়লো? 20 রাকাত কেন পড়লো? 20 রাকাতের পর আরো কেন পড়লো? এটা নিয়ে আপনার মাথা ব্যথা। তাহলে বোঝা গেল আপনি মূলত মুসলমানদের দরদ চান না, আপনি মূলত মুসলমানদের ধ্বংস চান। কি চান? ধ্বংস চান। আপনি আরো নসিহত করবেন যে ভাই আপনি 20 রাকাত পড়ছেন, আরো ইচ্ছা করলে রাত্রে আরো ঘুম থেকে ওইটা 2 রাকাত 4 রাকাত পড়বেন। যেহেতু রমজান মাস, 2 রাকাত পড়লে
প্রথম হাদিস বলেছি, মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিয়াহু। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা সাধারণ নফল সুন্নত ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা ফরজের নেকি লেখেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিয়াহু। আর যারা রমজান মাসে একটা ফরজ আমল করলো, সে যেন 70টা ফরজের সওয়াব অর্জন করল। তাহলে এই রমজান মাসে আপনার আমল কিভাবে ধ্বংস করবে? এক শ্রেণীর মানুষ সবসময় আপনার উত্তেজ হয়ে থাকে। আপনি কেন 2 রাকাত নামাজ বেশি পড়বেন? 2 রাকাত নামাজ কেন বেশি পড়বেন? আপনি কেন 2 রাকাত নামাজ বেশি পড়বেন? এটাকে দেখতে, এই জন্য আমি আশা করব কেউ 2 রাকাত পরে মসজিদ থেকে চলে গেলে সমস্যা নাই, চলে যাবেন, কিন্তু আরেকজনকে নিয়ে যাবেন না। কাকে? আরেকজনকে টান দিবেন না। আমল ব্যক্তিগত। আমল কি? ব্যক্তিগত। আপনার কবরে আপনার ভাই যাবে? আওয়াজ করে বলতে ভাই যাবে? যাবে না। আপনার সওয়াল ফেরেশতার সাথে আপনাকেই দিতে হবে, আপনাকেই দিতে হবে।